ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন আসনে মনোনয়নপত্র দাখিল করার পর এমপি পদপ্রার্থীগণের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কাজ চলছে সারা দেশে। এই যাচাই বাছাইয়ের সময় কোনো কোনো জেলার রিটার্নিং অফিসারদের কর্মকাণ্ডে ভিন্ন ভিন্ন চিত্র পরিলক্ষিত হচ্ছে। কোনো কোনো জেলায় তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। রিটার্নিং অফিসারের ব্যক্তিগত ইখতিয়ারে পড়ে বা তিনি ব্যক্তি বিবেচনায় ছাড় দিতে পারতেন এমন ক্ষেত্রেও কঠোর নীতি অবলম্বন করা হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে উদ্দেশ্যমূলকভাবে রিটার্নিং অফিসারগণের বাড়াবাড়ি করার কারণে অনেক যোগ্য প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হয়েছে। প্রদত্ত তথ্যপ্রমাণ কাগজপত্র দাখিল করার পরও উদ্দেশ্যমূলকভাবে প্রার্থিতা বাতিল করে দেয়া মোটেও সমীচীন হয়নি। অপ্রয়োজনীয় ও অহেতুক কিছু বিষয়ে যা আইনের দৃষ্টিতে গুরুত্বপূর্ণ নয় এমন বিষয় ধরে প্রার্থিতা বাতিল করা হয়েছে। কোনো একটি মহলের ইন্ধনে এসব করা হচ্ছে বলে আমাদের কাছে প্রতীয়মান হচ্ছে। এরকম চলতে থাকলে আগামী জাতীয় সংসদ নির্বাচন কিভাবে অবাধ, নিরপেক্ষ ও স্বচ্ছ হবে তা দেশবাসীর কাছে বড় প্রশ্ন। রিটার্নিং অফিসারগণ যেন এ ধরনের গুরুত্বহীন তুচ্ছ ঘটনায় কোনো প্রার্থীর প্রার্থিতা বাতিল না করেন সে ব্যাপারে পদক্ষেপ গ্রহণের জন্য আমরা প্রধান নির্বাচন কমিশনারের প্রতি আহ্বান জানাচ্ছি। তুচ্ছ অজুহাতে যাদের প্রার্থিতা বাতিল করা হয়েছে তাদের প্রার্থিতা অবিলম্বে বৈধ ঘোষণার জন্য আমি নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানাচ্ছি। সকলের ক্ষেত্রে সমান সুযোগ সুবিধা নিশ্চিত করে নির্বাচনের মাঠ সমতল করার জন্য আমি নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারদের প্রতি আহ্বান জানাচ্ছি। জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এক বিবৃতিতে এসব কথা বলেন। জামায়াতের প্রার্থীদের প্রার্থিতা বাতিল করার নানা কৌশলে এবং বিশেষ এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত বাম ফ্যাসিস্টদের দোসররা। তার অংশ হিসেবে গতকাল কুড়িগ্রাম ৩ উলিপুর আসনে জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহির মনোনয়নপত্র বাতিল হয়েছে। যাচাই বাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ রোববার এ সিদ্ধান্ত জানালেও প্রয়োজনীয় নথিপত্র আমলে নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। জেলা রিটার্নিং অফিস সূত্রে জানা যায়, শুক্রবার দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত অভিযোগের কারণে যাচাই বাছাইয়ের সময় ব্যারিস্টার সালেহির মনোনয়নপত্র স্থগিত করা হয়। পরে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ করে দেয়া হয়। সেই হিসেবে রোববার বিকেলে নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র সহ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হন জামায়াত প্রার্থী ব্যারিস্টার সালেহি। কিন্তু জমা দেওয়া কাগজপত্র না দেখেই জেলা প্রশাসক তার মনোনয়নপত্রের বাতিলের ঘোষণা দিয়ে তড়িঘড়ি করে সভাকক্ষ ত্যাগ করেন। এ সময় সভাকক্ষে উপস্থিত প্রার্থী ও তার সমর্থকরা কাগজপত্র যাচাইয়ের সুযোগ দেওয়ার অনুরোধ জানালেও কোনো সাড়া পাওয়া যায়নি। এতে সভাকক্ষে হট্টগোল তৈরি হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রায় 2 থেকে 250 জামায়াত নেতাকর্মী বিক্ষোভ করেন। ঘটনার প্রতিক্রিয়ায় ব্যারিস্টার সালেহি সাংবাদিকদের বলেন, রোববার দুপুরে জেলা প্রশাসক আমাকে কাগজপত্র নিয়ে ডেকেছিলেন, কিন্তু সেগুলো উপস্থাপনের যথাযথ সুযোগ না দিয়েই মনগড়াভাবে আমার মনোনয়নপত্র বাতিল করেন তিনি। এটি চাপ প্রয়োগ কিংবা কোনো বিশেষ এজেন্ডা বাস্তবায়নের অংশ বলেই মনে হচ্ছে। প্রত্যক্ষদর্শী অ্যাডভোকেট খাজা মঈনুদ্দিন বলেন, কুড়িগ্রাম ৩ আসনে জামায়াতের শক্ত প্রার্থী মাহবুব আলম সালেহি। প্রথম দিন যাচাইয়ে তার মনোনয়নপত্র স্থগিত রাখা হয়েছে। আজ তাকে জেলা প্রশাসকের কার্যালয়ে ডাকা হয়েছিল, কিন্তু জেলা প্রশাসক তার কাগজপাতি যাচাই বাছাই না করেই মনোনয়নপত্র বাতিল করে দেন। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। আমরা আশঙ্কা করছি তিনি ইসকনের সদস্য। যখন সে কুড়িগ্রামে যোগদান করে তখনই আমাদের ধারণা ছিল তার ব্যাকগ্রাউন্ড ছাত্রলীগের। মনে করেছিলাম হাসিনা পালানোর পর সে ভালো হবে, কিন্তু হয় নাই। উনি আজকে তার চরিত্র প্রকাশ করলেন। প্রত্যক্ষদর্শী কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান বলেন, ডিসি অফিসে কুড়িগ্রাম ৩ আসনের জামায়াত সমর্থিত প্রার্থী মাহবুবুল আলম সালেহির মনোনয়ন যাচাই বাছাইয়ের কথা ছিল, কিন্তু জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা অন্নপূর্ণা দেবনাথ কাগজপাতি না দেখেই সালেহির মনোনয়নপত্র অবৈধ বলে ঘোষণা দিয়ে চলে যান। এতে উপস্থিত জামায়াতের নেতাকর্মীরা প্রতিবাদ জানান এবং তাদের চাওয়া যে কাগজগুলো আনা হয়েছে সেগুলো যেন যাচাই করা হয়, কিন্তু জেলা রিটার্নিং কর্মকর্তা যাচাই করেননি। এ বিষয় নিয়ে বাইরে কিছুটা উত্তেজনা সৃষ্টি হয়, পরে সেটা শান্ত হয়ে যায়। তবে জেলা রিটার্নিং অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী কমিশনার আবু বক্কর সিদ্দিক বলেন, দাখিল করা মনোনয়নপত্রে অসঙ্গতি থাকায় সেটি অবৈধ ঘোষণা করা হয়েছে। তবে প্রার্থী চাইলে আইন অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে আপিল করতে পারবেন। দর্শক, আপনি কি মনে করেন? কমেন্টে জানাতে ভুলবেন না। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে নবকলি স্টুডিওর সাথেই থাকুন। সচেতন সমাজ গড়ার পথে একসাথে হোক পথচলা।